বসকা কা বসকা মামলা এই রানীর বন্দরে প্রত্যেকটা পরিবারে উঠে দিয়েছে। আমরা প্রমাণ করেছি আমরা হার মানার জাতি নয়। আমরা প্রমাণ করেছি মামলা খেতে পারি, হামলা করতে পারেন, বাড়ি ছাড়া করতে পারেন, কিন্তু কোরআন কখনো ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পারবেন? কোরআনের জন্য যদি হাত চলে যায় যেতে রাজি আছেন? কোরআনের জন্য যদি পা চলে যায় দিতে রাজি আছেন? কোরআনের জন্য যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো চক্রান্ত করে ইনজেকশন ফুস করে আপনাদেরকে মেরে দেয় তাহলে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে একজন উচ্চ কণ্ঠে এই বাংলার জমিনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের বুলন্দ পতাকা উঠার জন্য একজন তাকবীর দিয়ে বলুন কারা কারা রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে প্রাণ খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির অথচ আল্লাহ তো বলেছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج
مطهرة وهم فيها خالدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسر الراقب في ظلها 100 عام لا يقطعها. رواه البخاري ومسلم. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। লিল্লাহি তাকবীর। হয় নাই ভাই? লিল্লাহি তাকবীর। এখানে আছেন কয়েকজন ভাই, বলতে হবে ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তলে হইল শুধু দেওয়ানা। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল শুধু দেওয়ানা। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে যত যাত না। ও মদিনা রে,
পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে যত যাত না। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল শুধু দেওয়ানা, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল শুধু দেওয়ানা। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পড়ানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। লিল্লাহে তাকবীর, হয়নি? লিল্লাহে তাকবীর। পশ্চিম রানীপুর বালাপাড়া জামে মসজিদ এর উন্নয়ন কল্পে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সুফার, নসরুদ্দুর রহমানিয়া বালিকা মাদ্রাসা দাখিল মাদ্রাসা রানীর বন্দর, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম পরিচালক রয়্যাল গ্রুপ রানীর বন্দর, এবং প্রধান বক্তা রয়েছেন মাওলানা হারুনুর রশিদ। আমি সকলকে সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ সকলকে উত্তম জাযা দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে এমন একটি সময়ে এই পবিত্র কুরআনুল কারীমের কথা বলার সুযোগ দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে আজকে কথা বলার একটু বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, যে দীর্ঘ 16 বছর যাবত ফেসিবাদের কারণে আমরা কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে, মানুষের কথা শক্তি কেড়ে নিয়েছে। রাস্তায় বেড়ালে দাড়ি আর টুপি দেখলেই ভেজাল, জঙ্গিবাস, ক্যাডারবাস এবং মৌলবাদ বলে চালিয়ে দিয়ে বসকা কা বসকা মামলা এই রানীর বন্দরে প্রত্যেকটা পরিবারে উঠে দিয়েছে। আমরা প্রমাণ করেছি আমরা হার মানার জাতি নয়। আমরা প্রমাণ করেছি মামলা খেতে পারি, হামলা করতে পারেন, বাড়ি ছাড়া করতে পারেন, কিন্তু কোরআন কখনো ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছেন কিনা? আছেন? পারবেন? কোরআনের জন্য যদি হাত চলে যায় যেতে রাজি আছেন? কোরআনের জন্য যদি পা চলে যায় দিতে রাজি আছেন? কোরআনের জন্য যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো চক্রান্ত করে ইনজেকশন ফুস করে আপনাদেরকে মেরে দেয় তাহলে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে একজন উচ্চ কণ্ঠে এই বাংলার জমিনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের বুলন্দ পতাকা উঠার জন্য একজন তাকবীর দিয়ে বলুন, কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ।
একটু সজাগ হলেন, এ দিয়ে হবে না। আপনার কণ্ঠ যদি আজকে শেষ হয়ে যায়, কিয়ামতের ময়দান আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনি বলবেন যে আমি পশ্চিম রানীপুর বালাপাড়া জামে মসজিদের উন্নয়ন গল্পে মাহফিল শুনতে গেছি, আল্লাহ তোমার স্লোগান দিয়ে আমার গলা ভেঙে গেছে। আল্লাহ আপনাকে খুশি করে জান্নাত দিতে পারে কিনা? আসুন আমরা সেই মহান সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে এমন একটা সুন্দর অবস্থা দান করেছেন যে সময়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ঐক্যবদ্ধ হয়ে এবং বাংলাদেশের মুনাফিক টেন্ডারবাজ সাদাবাজ একত্রিত হয়ে এই ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? 2016 বছর ধরে ফেসিবাদ সরকার যে কাজ করেছে, এই কাজ করার পরে বাংলার আপামর জনসাধারণ যখন তাকে বিদায় দিয়েছে, খাওয়ার টাইম পর্যন্ত পায় নাই, আর খাওয়ার টাইম পর্যন্ত পায় নাই, খাওয়ার সুযোগ পর্যন্ত পায় নাই, পিছন দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে। আমরা এই গত 13 তারিখে আমরা শুনতে পাইলাম, রায় যখন হবে ট্রাইব্যুনালে, আমরা শুনতে পাচ্ছি যেন হুইসেল দিয়ে গাড়ি নিয়ে আবার নাকি বাংলাদেশে ঢুকবে। আসো, খেলা হবে, তোমরা বলেছিলে, এবার অরিজিনাল খেলা হবে। আমরা খেলার আগেই আমি সেই বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম ভাইকে তার কল্যাণের জন্য দোয়া করি। সেই সাদিক কায়েম ভাই নতুন ভিপি যিনি, তিনি সকাল থেকে শুরু করে ভোর থেকে শুরু করে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং কি ফজরের সালাত আদায় করে ব্যাট নিয়ে ঘুরতেছে। খেলা হবে, আসো, এক খেলায় খেলে এমন ছক্কা মারবো, দিল্লিতে মামুর বাড়ি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? মামুর বাড়িতে আসো, মামুর বাড়িতে থাকো। সময় যখন হবে, ট্রাইব্যুনালের রায় যখন হবে, ফাঁসি 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 চাই, এ কথাই আমরা রাজি। শুধু রায় দিলে হবে না, রায় বাস্তব করতে হবে। বাংলাদেশের জমিনে যেভাবে মানুষদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে মানুষের একেবারে একাকার করে ছেড়ে দিয়েছে, আমরা দেখতে চাই এই বাংলাদেশের জমিনে তাকে ঝুলে পাবলিকের সামনে ফাঁসি দিতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তোলেন। আসুন আমার ভাইরা, দুইটি কাজ করলে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাজ দুইটি যদি করতে পারে, আল্লাহ বলছেন, ও নবী তুমি তাদেরকে সুসংবাদ দাও, আমার জান্নাতের মালিক আমি তাদেরকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কয়টি কাজ? স্বল্প সময়ে অল্প কথার ভিতরে দুটি কাজকে স্মরণ রাখবেন। কি বলছে আল্লাহ রাব্বুল আমিন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার ভিতরে 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ উল্লেখ করেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও নবী তুমি আমার বান্দাগুলোকে জানিয়ে দাও, মন ভোলা বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারা যদি 2টা কাজ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান যদি আনো, যারা ঈমান এনেছে তোমরাও যদি ঈমান আনতে পারো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান এনেছে তোমরাও যদি ঈমান আনতে পারো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান এনেছে তোমরাও যদি ঈমান আনতে পারো, বিলালের মতো মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরাও যদি ঈমান আনতে পারো, কুবাইবের মতো মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরাও যদি ঈমান আনতে পারো। শুধু তাই নয়, আবু হুরায়রা যেভাবে ঈমান এনেছে তোমরাও যদি ঈমান আনতে পারো, মেয়েদের ভিতর থেকে সুমাইয়া যেভাবে ঈমান এনেছে তোমরাও যদি ঈমান আনতে পারো, ফিরআউনের স্ত্রী আসিয়া
যেভাবে ঈমান এনেছে তোমরাও যদি ওইভাবে ঈমান আনতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমি তোমাদের জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আমার ভাইরা, এখানে কথা বলতে গিয়ে একটি কথা আপনাদের বলি, ঈমান আনা এক জিনিস আর ঈমান পাওয়া কিন্তু আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? পাওয়া জিনিসের মূল্য হয় না, আর আনা জিনিসের কিন্তু মূল্য হয়। দাদার ওয়ারিশভুক্ত বাবা জমি পেয়েছে, এই জন্য বাবা মূল্যায়ন করে না। বাবার ওয়ারিশভুক্ত থেকে ছেলে সন্তান জমি পেয়েছে, এই জন্য মূল্যায়ন করা শেখে নাই। কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে যদি জমি ইনকাম করতো, কত বড় কষ্ট হতো, পকেটের 10 টাকা গেলে কলিজা ছিঁড়ে যেত। পাওয়া জিনিস আর আনা জিনিস দুইটাই সমান হয় না। রাস্তা দিয়ে রানীর বন্দরে হাঁটছেন, রাস্তা দিয়ে ঢাকা শহরে হাঁটছেন, হঠাৎ করে একটা ব্যাগ আপনি পেয়ে গেলেন। ব্যাগের চেনটা খুলে দেখলেন লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা পড়ে আছে। পাওয়া টাকা যায় যায় যাক, থাকে থাকে থাক, ওটার কোনো মূল্য হয় না। কিন্তু আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে 10 টাকা ইনকাম করেছেন, ওটার মূল্য আপনার কাছে অনেক বেশি। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম, আমরা কিন্তু ঈমান আনি নাই, ঈমান আনছে আবু বকর। আমরা কিন্তু ঈমান আনি নাই, ঈমান আনছে ওমর। আমরা কিন্তু ঈমান আনি নাই, ঈমান আনছে খাব্বাব। আমার ভাইরা, আপনাদেরকে আমি বলি, ওই ঈমান আনতে হবে, তাহলে আমার বাংলাদেশ বেঁচে যাবে, ঠিক না? ওই ঈমান আনতে হবে, ওই যৌবন ফিরে আনতে হবে, ওই ঈমান ফিরে আনতে হবে, তাহলে এই দেশে ফরফর করে ইসলামের পতাকা জ্বলে উঠবে। আমার ভাইরা, ঈমানের ব্যাপারে কথা বলতে গিয়ে আপনাদেরকে দুইটা কথা বলি। ঈমানের সংজ্ঞা যদি আমি আপনাদের সামনে বলতে যাই, তাহলে আপনাদেরকে বলা লাগবে ঈমানের সংজ্ঞা এভাবে আপনি নেবেন। আল্লামা মোল্লা আলী আল কারি রহিমাহুল্লাহ আলাইহি এভাবে বলেছেন, তাসদিক বিল লিসান, অন্তর দিয়া তাসদিক বিল জিনান, অন্তর দিয়া আপনি ঈমান আনবেন, অনুভূতি আপনার হবে, ঈমান আনবেন, ঈমান আনবেন। ইকরার বিল লিসান, জবান দিয়ে এরপর আপনি বলবেন, অন্তর দিয়ে ঈমান আনবেন, ঈমান অন্তর দিয়ে গ্রহণ করবেন। এরপরে ইকরার বিল লিসান, জবানে সেটা উচ্চারণ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের 2 নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে উচ্চারণ করবেন। 3 নম্বর বিষয় হলো আমল বিল আরকান, এরপরে আমলে বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করবেন কিভাবে? মক্কার জমিনে আমার নবী যেইভাবে দাওয়াত দিয়েছে ওইভাবে কালিমার দাওয়াত দিতে হবে। আমার নবী মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে গিয়ে আঘাত পেয়েছেন, তায়েফের ময়দানের যুবকেরা রক্ত ঝরেছে, আর আপনি এমন কালিমার দাওয়াত দেন, বড় বড় জিলাপি আর বড় বড় পকেট ভর্তি টাকা নিয়ে চলে যান। বোঝা গেল ওই ঈমান আর এই ঈমান কিন্তু এক নয়, ঠিক কিনা? ওই ঈমান আর এই ঈমান এক হতে পারে না। আমার ভাইরা, এরপরে যদি আমরা দেখি 6টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। 6টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। এই কথাটা আপনাদেরকে একটু আমি বলি। 6টা বিষয়, তার একটা হলো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন, এরপর অনেক কিতাবের ভিতর থেকে পাওয়া যায়। 1 নাম্বার হলো আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, একত্ববাদী আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা আমরা মানি না, আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা মানি না, আল্লাহ ছাড়া অন্য কোনো রিজিকদাতা আমরা মানি না। আমাদের রব হচ্ছে তিনি, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো
আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতা মহোদয় মণ্ডলীদের প্রতি ঈমান আনা, আল্লাহর ফেরেশতা আছে এটা বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা নাই এটা কিন্তু বিশ্বাস করা যাবে না। আল্লাহর ফেরেশতা আছে, তারা কত দুর্গতিতে চলে। একবার আপনাদেরকে একটা হাদিস থেকে আমি বলি, এই যে আজকে এখানে মাহফিল, আজকে কোরআনের কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, এই জায়গার ভিতরে কোরআনের কথা বলা হচ্ছে, আর সব জায়গাটা আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা মহোদয় মণ্ডলীরা ফেরেশতার পর দিয়ে আমাদেরকে ছায়ে রয়েছেন। আলহামদুলিল্লাহ। আর একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমি ভাইদেরকে বলবো ইকো ঠিক করতে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, ফেরেশতা কত দুর্গতিতে চলতে পারে এই কথাটা আমি আপনাদের সামনে বলি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাই মিলে যখন কূপের মধ্যে ফেলে দেবে, কূপের মধ্যে যখন ফেলে দেবে, কূপের মধ্যে যখন ফেলে দিবে, এই কূপের মধ্যে ফেলে দেওয়ার সাথে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বলছেন, জিব্রাইল আরে দেরি করো না, দেরি করো না, দেরি করো না, কূপের নিচে পানিতে আমার নবী ইউসুফের পা পড়ার আগে তোমার ডানা আগে গিয়ে তুমি বিছায়ে দাও। বোঝা গেল ফেরেশতা এত দুর্গতিতে চলতে পারে, এত দুর্গতিতে চলতে পারে। ইমানের একটা রকম হলো আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা। নাম্বার 3 হলো আল ঈমানু বিল কুতুব, আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনি বিশ্বাস করবেন এই কোরআন আল্লাহর, জব্বুর আল্লাহর, তাওরাত আল্লাহর, ইনজিল আল্লাহর, এইটার উপরে বিশ্বাস স্থাপন করবেন। তার সাথে সাথে একটা কথা মনে করবেন, আসমানি বিধান ছাড়া জীবনে পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে না। ঠিক কিনা? আসমানি বিধান ছাড়া জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। তার বাস্তব উদাহরণ হলো একটা কথা আপনাদেরকে বলি ভাইরা আমার, আপনাদেরকে বলি, হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ যখন তুলে নিলেন, তুলে নেওয়ার পরে যখন আসমানে নিয়ে নিলেন, আসমানে নেওয়ার পর তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় 572 বছর এই পৃথিবীতে কোনো আল্লাহর গ্রন্থ আসে নাই, কোনো কিতাব আসে নাই, কোনো সংবিধান আসে নাই, এবং কোনো নবী রাসূল পর্যন্ত আসে নাই। কিতাব ছাড়া, সংবিধান ছাড়া, আল্লাহর গ্রন্থ ছাড়া একটা সমাজ কেমন করে চলতে পারে আপনাদেরকে বলি। সমাজটা কিতাব ছাড়া চললে কেমন হয়, নবী ছাড়া চললে কেমন হয়। যেমন হয়েছিল আমার ভাইরা, সেই যুগটার নাম দেওয়া হয়েছিল কিতাব ছাড়া ওই যুগের নাম, নবী ছাড়া ওই যুগের নাম আইয়ামে জাহিলিয়াত নাম দেওয়া হয়েছিল। আর আইয়ামে জাহিলিয়াতটা কত বড় বর্বর ছিল। বাবার 10টা সন্তান, সবচেয়ে বড় সন্তানটা বাবা মারা যাওয়ার পরে নিজের মাকে বিবাহ করে ফেলেছিল। নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। হয় নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই মা 10 দিন গর্ভে ধারণ করে এই মাকে সন্তান বিবাহ করেছিল। বোঝা গেল কিতাব ছাড়া একটা দেশ চলতে পারে না, কিতাব ছাড়া একটা পরিবার চলতে পারে না, বিধান ছাড়া একটা সমাজ চলতে পারে না। তেমন করে আল্লাহর বিধান ছাড়া রাষ্ট্র কখনো চলতে পারে না। এই রাষ্ট্রের ভিতরে যত পুলিশ থাক, র‍্যাব থাক, সীতা থাক, কোবরা থাক, যতই চাক না কেন, বন্দুকের নল দিয়ে মানুষকে কখনো সুফল দেওয়া যাবে না। বন্দুকের নল দিয়ে সমাজ কখনো পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন যদি করতে হয় জায়গা মতো এই কিতাব নিয়ে যেতে হবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সমাজটা কত বড় বর্বর ছিল। আজকে তুমি আজকে তুমি বড় বড় লম্বা গলায় কথা বলো,
50 বছর পর তোমার বাবার বিচার তুমি বাংলার জমিনে করো। আমি তোমাকে বলতে চাই, শোনো, তোমার একদিন কোনো মূল্য ছিল না, ইসলাম তোমার মূল্য দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাব ছাড়া, সংবিধান ছাড়া, নবী ছাড়া, রাসূল ছাড়া একটা সমাজ কিভাবে চলতে পারে আপনাদেরকে বলি। ওই সময় আপনাদেরকে নিয়ে গেলাম, কিতাব ছাড়া, সংবিধান ছাড়া ওই সমাজের ভিতরে মেয়ে সন্তান জন্ম হইল জীবিত, তাদেরকে মেরে ফেলা হতো। কে বা না জানে, কে বা না জানে, কে বা না জানে। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি চলে গেল, নাম তার দাহিয়া কালবি। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, নবীজি, নবী গো, আমি এত বড় অন্যায় করে ফেলেছি। ও নবীজি, আমি আমার বর্ণনা আপনাদেরকে দেই। মেয়ে সন্তান হলে মক্কার জমিনে দাম নাই, মেয়ে সন্তান হলে মক্কার জমিনে মূল্য নাই। এই জন্য আমার পূর্বের কিছু মেয়েদেরকে আমি জীবিত হত্যা করে ফেলেছি। সর্বশেষ মেয়েটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। মেয়েটাকে আমি বললাম, মা চলো আজকে মেহমান বাড়িতে যাব, মেহমান বাড়িতে যাব। মা চলো 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 চলো, আমরা দাওয়াত খাইতে যাব। ছোট্ট মেয়েটা বাবার সাথে কত সুন্দর নাচতে নাচতে উঠলো। হায় রে, আব্বুর সঙ্গে দাওয়াত খেতে যাব, মেহমান বাসায় যাব। বাবা সুন্দর করে তাকে সাজিয়ে দিয়েছে। মেয়েটাকে নিয়ে যখন পথ চলা শুরু করলাম, হাতের মধ্যে একটা অস্ত্র নিয়ে নিল, একটা কোদাল, বাংলা ভাষায় আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি কোদাল, একটা কাঙ্গে করে মেয়েটাকে সাথে নিয়ে চলে যাইতেছে। মেয়েটা বলে, আব্বু এই কোদাল আপনি কি করবেন? বলে, মা চিন্তা করো না, এটার কাজ আছে, তুমি চলো মা। চলতে চলতে পথ ঘুরেছে, যখন অনেক দূর পর্যন্ত চলে গেল। আমার ভাইরা, সুন্দর করে রাসূলের এই হাদিসটা শুনুন। চলতে চলতে যখন মরুভূমির অনেক দূর চলে গেল, সামনে তাকায় বাড়ি দেখা যায় না, পিছনে তাকায় বাড়ি দেখা যায় না, ডানে তাকায় বাড়ি দেখা যায় না, বামে তাকায় বাড়ি দেখা যায় না। এমন একটা জায়গায় যখন চলে গেল, আমার ভাইরা, এমন সমাথে দাহিয়া কালবি রাসূলের কাছে বর্ণনা দিচ্ছেন, আর রাসূলের চোখ পেয়ে পেয়ে দাড়ি মোবারক ভিজে জমিনে স্পর্শ করেছে পানি। এমন সমাথে কি হয়ে গেল আমার ভাইরা? চলতে চলতে মেয়েটাকে একবার বসে রাখলো একটা জায়গার ভিতরে, বসে রেখে বলছেন, মা কিছু সময় থাকো, আমি একটু কাজ সেরে নেই মা, তারপর দাওয়াত বসায় যাব। মেয়েটা বলে, আব্বু পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা, তাড়াতাড়ি জলদি চলো, ও বাবা তাড়াতাড়ি জলদি চলো। এরপর দাহিয়া কালবি বলছেন, মা কাজটা সেরে নেই। আস্তে আস্তে কি করলো, মেয়েটাকে বসাই রেখে গর্ত খনন করা শুরু করলো। গর্ত যখন গভীর হয়ে গেল, গভীর হয়ে গেল, যখন কোদাল দিয়ে মাটি মারতে শুরু করলো, কোদাল দিয়ে যখন মাটি উঠাতে শুরু করলো, মাটি উঠাতে গিয়ে বাবার দাড়িতে মাটি পড়ে গেল। মেয়েটা দৌড়ে গিয়ে বাবার দাড়িটা ধরলো, ধরে বলছে, আব্বু কি করো এখানে? এরপরে মাটিটা সুন্দর করে ছাড়িয়ে দিল। আবার বলছে, আব্বু কতক্ষণ লাগবে, কতক্ষণ এখানে লাগবে আব্বু, কতক্ষণ লাগবে, জলদি করে চলো, আমি তো পেটের ক্ষুধায় ছটফট করছি। এরপরে তিনি বলছেন, দাহিয়া কালবি বলছেন, মা আর একটু অপেক্ষা করো, এরপরে আমরা সামনে যাব। কথা বলতে বলতে যখন গর্ত খনন করা হয়ে যায়, এরপরে মেয়েটাকে বলেন, ও আম্মু
এই দিকে আসো দেখে যাও, এই দিকে আসো দেখে যাও, গর্তের ভিতরে কি যেন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। গর্তের ভিতরে কি যেন দেখা যায়, গর্তের ভিতরে কি যেন দেখা যায়। ছোট্ট মেয়েটা হামাগুড়ি দিয়ে আসতে করে গর্তের কাছে আসলো। গর্তের কাছে এসে যখন এই মাথাটা বাড়িয়ে এভাবে দেখা শুরু করে দিল, এই পাষাণ্ড বাবা মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিল। গর্তের ভিতরে যখন পড়ে গেল, মেয়েটা বলছে, আব্বু ও আব্বু, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাইরো না, আমার জীবন ভিক্ষা দাও। জীবনে কোনোদিন বাবা বলে আমি স্বীকৃতি দিব না, আমি কোনোদিন আমার এলাকায় আমি ফিরে যাব না। আব্বু আমাকে গর্তের মধ্য থেকে তোলো। দূর থেকে বড় একটা পাথর এনে এই পাথরটা মেয়েটার বুক বরাবর ছেড়ে দিল। আমার ভাইরা মস্তকের উপরে পড়ে গেল। মস্তকের উপরে যখন পড়ে যায়, দাহিয়া কালবি চোখের পানি, পাষাণ্ড বাবা চোখের পানি ফেলে নাই, চোখের পানি ফেলে নাই। এমন সময়তে মেয়েটার বুকের উপরে যখন পাথরটা পড়ে গেল, রক্ত ফিঙ্কি দিয়ে বাবার উপরে চলে আসলো। জন্মের তরে একবার ডাকলো, আব্বা, আব্বু হে, প্রাণ ভিক্ষা দাও, প্রাণ ভিক্ষা দাও, মাইরো না, মাইরো না আব্বু, আপনি মাইরো না। বিশ্বাস করো, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনাকে আমি কোনোদিন বাবা বলে পরিচয় দেব না। মেয়ে সন্তানের বাবা হচ্ছ বলে, মেয়ে সন্তানের বাবা হয়েছ বলে সমাজে দাম পাও না। ও আব্বু কোনোদিন আমি কোনোদিন বাবা বলে স্বীকার করব না। আব্বু তুমি আমাকে এই জায়গার ভিতরে উঠাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটা বুঝাতে চাইলাম, বিধান ছাড়া, আল্লাহর ওহী ছাড়া, কিতাব ছাড়া, নবী ছাড়া, রসুল ছাড়া একটা সমাজ চলতে পারে না। সেখানে নিজের মেয়েকে পর্যন্ত ছাড়া দেওয়া হয় নাই, নিজের মাকে পর্যন্ত ছাড়া দেওয়া হয় নাই। আমি এ কথাই বলতে চাই, পার্লামেন্টের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই গ্রন্থ না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিস্তার পাব না, ঠিক কিনা? যখন এই পার্লামেন্টে চলে যাবে, পার্লামেন্টে যখন চলে যাবে, তখন আমরা নিস্তার পাবো। আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনি পার্লামেন্টে নিয়ে যাবেন কেন? একটা এক্সাম্পল আপনাকে দেই, শুধু একটা, তারপর সামনে যাচ্ছি। একটা এক্সাম্পল, স্থিরভাবে সবাই বসে সুন্দর করে শুনবেন। পিছনে যারা আছেন সব ভাইরা, ছোট ভাইরা সবাই পিছনে, এখানে আসো, সামনে আসো, সামনে আসেন। একজন ভাই পিছনে থাকবেন না, সামনে আসেন। এই কিতাবটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, একটা এক্সাম্পল আপনাকে দিই। আপনি শতবার নামাজের দাওয়াত দেন, কোনো লাভ নাই। তাবলিগ করেন, কোনো লাভ নাই। বাসায় দেন, কোনো লাভ নাই। সমাজে দেন, কোনো লাভ নাই। ইউনিয়নে দেন, কোনো লাভ নাই। কিন্তু রাষ্ট্রের ভিতরে একবার যে যদি ঘোষণা হয়, কিভাবে ধরেন, বর্তমান বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি বলে, ও পুলিশ, জি স্যার, কেমন আছো? ভালো আছো? জি ভালো আছি। শোনো, আজ থেকে ফজরের পরে যদি কোনো ব্যক্তি সলাত আদায় না করে, নামাজ যদি না পড়ে, সলাত যদি আদায় না করে, 10টা করে পাছায় মারি দিবা, 10টা করে পাছায় বাড়ি দিবা, 1 বছরের কারাদণ্ড লিখে দিবা। দেখবেন জহর হতে হতে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না? জহর হতে হতে একটা পাওয়া যাবে না। 2, এবার র্যাবকে ডাকাইছে, ও র্যাব, জি স্যার, শোনো, যারা জাকাত দেবে না, গরিবের মাল লুণ্ঠন করে যারা খাবে, গরিব দুঃখীর দিকে যারা তাকাবে না, শত বিঘা জমি আবাদ করে, কিন্তু ওই জাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা যায় না, সুদ দিয়া গরিবগুলোকে একেবারে পচাই দিয়েছে। ও র্যাব, জি স্যার, তোমাকে একটা আদেশ দিলাম, শোনো, এই পার্লামেন্ট থেকে ঘোষণা হলো, আজকের পর থেকে কেউ যদি জাকাত না দেয়, তাহলে ঘরের সব সম্পদ বের করে নিয়ে আসবা। সঙ্গে সঙ্গে দেখবেন 2 দিন যাবে না, আপনি এই বাংলাদেশ বড়লোক হতে সময় লাগবে না। তাহলে পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য বলি যে এই সংবিধান ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া, নবী রসুল ছাড়া একটা সমাজ কখনো চলতে
পারে না, সমাজ কখনো চলতে পারে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে ও কথাই বলছে, ঈমান আনো, তুমি যেমন ইচ্ছা তেমন ভাবে নয়। আবু বকর যেভাবে এসেছে, ওমর যেভাবে এনেছে, এইভাবে তোমরা ঈমান আনো। খাব্বাব খুবাইব যেভাবে ঈমান এনেছে, ঈমানের কারণে তারা তাজা রক্ত ঢেলে দিয়েছে, ওইভাবে তোমরা ঈমান আনো। যদি ঈমান আনো, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, আমি ঘোষণা দিলাম তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান যদি আনতে পারো আর নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার প্রিয় নবীর গায়ে। বলেন, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার প্রিয় নবীর গায়ে। নোরানি বদনে পাথরের আঘাতে, নোরানি বদনে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত তোরা কেন করলি। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। করুণ হৃদয়ে কথা বলে নবীজি, সুবহানাল্লাহ বলেন। করুণ হৃদয়ে কথা বলে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি, সব ছেলেরা দৌড়িয়ে বাবাকে চুমু দেয়, আমি কখনো চুমু দিতে পারিনি। কিন্তু তাই বলে ইসলামের দাওয়াত তিনি বন্ধ করেননি, সুবহানাল্লাহ। তাই বলে কালিমার ঝান্ডা উড়ানো বন্ধ করেনি। স্বয়ং 26 থেকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। আমার ভাইরা, এইভাবে নবীজির কথাগুলো এভাবে কবি বলে যাচ্ছেন। কিভাবে বলছেন? করুণ হৃদয়ে কথা বলে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি, সব ছেলেরা দৌড়িয়ে বাবাকে চুমু দেয়, আমি কখনো চুমু দিতে পারিনি। এমন এতিম নবী পেয়েও তোদের মানে, এমন এতিম নবী পেয়েও তোদের মানে, একটু মায়া কি হয়নি? কি করে পারলি, কি করে মারলি পাথর আমার ইতিম নবীর গায়ে। সুবহানাল্লাহ বলেন। কি অপরাধ ছিল আমার বলে নবীজি, কোরআনের আহ্বানে ডেকেছি। লিল্লাহি তাকবীর। কি অপরাধ ছিল আমার বলে নবীজি। একটা মানুষ কোরআনের প্রেমে থাকলে কত মানুষ তাকে ভালোবাসে, আল্লাহ কত তাকে ভালোবাসে, এই জমিনের মানুষ তাকে কত ভালোবাসে, ফেরেশতা কত ভালোবাসে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসে। এরপর দুনিয়াতে যে সমস্ত মানুষ আছে, জড় পদার্থ বস্তু এবং জীব পদার্থ বস্তু, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবাই তাকে ভালোবাসে। যার বাস্তব প্রমাণ আমরা বিগত কয়েকদিন আগে আমার এলাকার সর্বসাকুল্যে সে জানাজা নামাজ পড়ে দেখেছি।
সুবহানাল্লাহ বলেন। এই অন্তর থেকে আমরা হারাতে পারবো না, হারাতে পারবো না। কি দল কি মত সবাই আসছে, চোখের পানি ছেড়ে কাঁদছে। আমার ভাইরা রানীর বন্দরে আব্দুর রহমান আছে, রানীর বন্দরে আব্দুল্লাহ আছে, রানীর বন্দরে আব্দুল মালিক আছে। এই রানীর বন্দরে মকবুল মুন্সি নামে আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা এই জন্য কবি এভাবে বলছেন, কি অপরাধ ছিল আমার বলে নবীজি, কোরআনের আহ্বানে ডেকেছি, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত দেয়, একবার মায়া করেনি, এমন এতিম নবী পেয়েও তোদের মনে, এমন এতিম নবী পেয়েও তোদের মনে, একটু দয়া কি হয়নি, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার ইতিম নবীর গায়ে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে 572 বছর আসমানের উপরে যখন হযরত ঈসা আলাইহিস সালামকে তুলে নিলেন, আর এই কিতাব নাই, সংবিধান নাই, নবী রাসূল নাই, ঠিক সেই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের ভিতর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করে মক্কাবাসীদের কাছে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু সামারাজ একটু আপনাদেরকে করি, সব খুলে মালে কথা বলার সুযোগ নাই, একটু কথা আপনাকে তুলে ধরি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাপ নাই মা নাই, জন্মের 6 মাস আগে বাবা মারা গেছে, জন্মের 6 বছর পর মা মারা গেছে, বাবার কবর দেখতে গিয়ে কিন্তু মা মারা গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সময়তে কোরআনের দাওয়াতটা, কালিমার দাওয়াতটা কিভাবে দিলেন, কালিমার দাওয়াতটা কিভাবে দিবেন? চাচার সাথে, চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় যাইতো ব্যবসা করার জন্য। সিরিয়ার মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যেত। ছোট্ট বাচ্চা, কে গো এত সুন্দর করে কথা বলে? এই সময়তে চাচা আবু তালিব বলে, ভাস্তা হয়, ভাস্তা হয়। তারা বলছে, না না, আপনার এই ভাস্তাকে কখনো ব্যবসার কাজে নিয়ে আসবেন না, আমরা মনে করতেছি মনে হয় এই ভাস্তা তোমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার ভাইয়েরা, এরপরে চাচা আবু তালিব মাঝখানে সামারাইজ করলাম, অনেক কথা বাদ দিলাম, আপনাদেরকে একটু বলি। চাচা বলল, ভাস্তা আর দূরে যাওয়া লাগবে না আমার সাথে, তুমি মক্কার জমিনে ব্যবসা করে ব্যবসায় লাগিয়ে দিল। যেই ব্যবসায় হাত দেয় ওই ব্যবসায় একেবারে সফল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত কোটিপতি মানুষ, সারা পৃথিবীর রাজা বাদশার ছেলেরা তার কাছে আসে, বিবাহের দাওয়াত দেয়। খাদিজা গ্রহণ করে না। তার বান্ধবী নাসিফার কাছে, নাসিফাকে দিয়ে পাঠিয়ে দিলেন, ও নাফিসা, তুমি মুহাম্মদের কাছে যাও, মক্কার আব্দুল্লাহর পুত্রের কাছে যাও, যে বলো আমি খাদিজা বিবাহে রাজি আছি, যদি তিনি আজই থাকে আমরা দুজনে বিবাহ বসবো। আল্লাহর নবীকে গিয়ে যখন এই বলল, নাফিসা বলছেন, আমি পয়গাম এসেছি, দূর থেকে এসেছি, আমাকে খাদিজা পাঠিয়ে দিয়েছে, আপনি যদি বিবাহে রাজি হন তাহলে বিবাহটা করতে পারেন। তখন তিনি বললেন, না না, বাবা নাই তা কি হয়েছে, মা নাই তা কি হয়েছে, চাচা আমার অভিভাবক এখনো বেঁচে আছে, এই থেকে প্রমাণ হয় কোর্ট ম্যারেজ দিয়ে যে বিবাহ হয়, এরা 10 সন্তানের বাবা হলেও ওই বিবাহ কখনো বৈধ হবে না। ঠিক না? 10 সন্তানের যদি বাবা হয়
পাবনার জমিনে দেখেছি 5টা সন্তান, ইন্টারনেট ইউটিউব সার্চ দেন, আজ এইবার হবে 5 সন্তানের বাবা। সবচেয়ে বড় সন্তানটা হয়েছে মুফতি মুহাদ্দিস। বাবার নতুন করে বাবা মায়ের বিবাহ পড়াইছে, প্রেম প্রীতি করে ভালোবাসা করে বিবাহ করেছে, কোর্ট ম্যারেজে বিবাহ করেছে। ওই বিবাহতে বাবা সমর্থন ছিল না, ওই বিবাহতে তার কেউ সমর্থন ছিল না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া কখনো বিবাহ বৈধ হয় না। আপনার বাবা নারাজ তো ওই বিবাহ হবে না। কথা কি বোঝা গেছে? আমার ভাইয়েরা, মাঝখানে একটু কথা আপনাদেরকে বলে নেই। এমন সমাতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল। চাচা অনুমতি দিয়ে দিল, সুবহানাল্লাহ বলেন। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে সংসার করছে, তখনও খাদিজা কালেমা গ্রহণ করে নাই। সারা পৃথিবী কোন মুসলমান তখন ছিল না, কোনো মুসলমান নাই। আফগানিস্তানে নাই, পাকিস্তানে নাই, তাজিকিস্তানে নাই, ইন্ডিয়ায় নাই, ভারতে নাই, এমন আমেরিকায় নাই, কোনো দেশের ভিতরে মুসলমান নাই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী একাই খাদিজার সঙ্গে সংসার করছে। এমন একদিন খাদিজাকে ডাক দিয়ে বলল, খাদিজা, একটা কথা আমি তোমাকে বলতে চাই, তুমি কি শুনবানি? খাদিজা বলছে, কি এমন কথা আপনি বলবেন? বলেন 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 বলেন, আমি শুনব। খাদিজাকে বলা হলো, খাদিজা, তুমি কি সেই তাওহীদের কালিমাটা গ্রহণ করবানি? আমি বিশ্ব নবীকে নবী বলে স্বীকারোক্তি করবানি? সঙ্গে সঙ্গে খাদিজা বলে, কি বলেন, কি বলেন, আপনি কি বলেন? আপনি বলেছেন, আমি আর দেরি করব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাদিজা ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবী শক্তি পেলেন। খাদিজা বললেন, আমার যত সম্পদ, সব সম্পদ তুমি ইসলামের জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ। এই জন্য সারা পৃথিবীর জমিনে যত মুসলমানের, মুসলিমদের বউ আছেন, স্ত্রী আছেন, আপনাদেরকে বলি, মুসলিমদের বিবি আছেন, আপনাদের আকীদা খাদিজার আকীদার সঙ্গে মিল হতে হবে। ইসলামের জন্য কেউ যদি এগিয়ে আসে, একেবারে শাড়ির আসল থেকে পয়সা খুলে তাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকবার বললেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই কথাই বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারা যদি ঈমান আনে, খাদিজার মতো যদি ঈমান আনে, আবু বকরের মতো যদি ঈমান আনে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মালিক, তুমি জান্নাতে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমিন বলেন। আমার ভাইরা, এরপরে হলো কি, ঈমান ইসলাম আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা চুপি চুপি ঈমান এনেছে। আম্মার বিন ইয়াসার চুপি চুপি ঈমান এনেছে। আমরা দীর্ঘ 16 বছর ঈমানের ঝান্ডা নিয়ে কথা বলতে পারি নাই, মাহফিলে কথা বলতে পারি নাই, মসজিদের দুয়ারে মেম্বারে উঠে কথা বলতে পারি নাই, মাদ্রাসার কেবিনে কথা বলতে পারি নাই। এমন একটা সময় এসেছিল, নিজেকে ওই দল ছাড়া অন্য কোনো দলের নাম বললেই খবর আছে। কথা ঠিক কিনা? নিজেকে অন্য কোনো দলের কথা বললে খবর হতো, অন্য কোনো দলের কথা বলতে খবর হতো। এই জন্য আপনাদেরকে বলি, বড় বড় লম্বা গলায় সেদিন বলেছিল, সেই যে আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, সেই যে বলেছিল খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নতুন ভিপি সাদিক কায়েম ভাই ফজরের পর থেকে ব্যাট নিয়ে ঘোরে, আবার নাকি আসবা ফেসিবাদ বেডিং করে তোমাদেরকে দিল্লির জমিনে পৌঁছাই দেব। কথা বলেন ঠিক কিনা?
আর এই দেশের ভিতরে কোনো অরাজকতা আমরা সৃষ্টি করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে নতুন করে যদি আলেমের উপরে কথা বলে, এই দেশের ভিতরে কোনো যদি নতুন করে দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলে, এই দেশের ভিতরে কোনো ব্যক্তি যদি টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে, আমরা তার জমালকে ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মেনে নিব না, আর আমরা ওইভাবে দিব না। সম্মানিত প্রিয় উপস্থিতি, জুলাই আগস্টের পর থেকে তোমাদের সব কিছু শেষ হয়ে গেছে। নতুন করে ঝান্ডা নিয়ে বের হয়েছে, ঝটিকা মিছিল নিয়ে বের হয়েছিল, দেখছেন না? দেখেননি আপনারা? কথা বলেন না কেন? ঝটিকা মিছিল নিয়ে বের হয়েছিল, আর 10টা বাজতে বাজতে মিছিলের কোনো খবর নেই, তাই না? আপনাদেরকে একটি কথা বলি, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। একটি কথা আপনাদেরকে আমি বলি, আমার ভাইরা, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলামের জন্য প্রাণ দিলেন, আপনাকে একটু কথা আমি বলে দেই। আম্মারের পিতা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে, ইসলামের দাওয়াত গ্রহণ করার কারণে, ইসলামের দাওয়াত গ্রহণ করার কারণে তাদেরকে নিয়ে যাওয়া হলো। আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা তাদেরকে নিয়ে গেল। আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে দুই দিকে দুইটা পেরেক গাড়া হলো। পেরেক গাড়ার পরে হাতটাকে, ডান হাতটাকে বাড়িয়ে দেওয়া হলো, বাম হাতটাকে বাড়িয়ে দেওয়া হলো। এরপর খুঁটির মধ্যে আঁকড়ে দিয়ে পেরেক মারা হলো, পেরেক মারা হলো, গলায় রশি লাগানো হলো। আমার ভাইরা, এরপরে বলা শুরু করলো, এই কথা এভাবে বলছে, এই কথা এইভাবে বলছে, এই কথা এইভাবে বলছে, শোনো, ইসলাম সারবি, কালিমা সারবি না আমাদের ধর্মে ফিরে আসবে। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন দিতে রাজি আছি, ইসলাম ছেড়ে দিতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাদেরকে বলি, জীবনে ভয় করা যাবে না, মরণে ভয় করা যাবে না। সব জায়গাতে জীবন যদি চলে যায় যাবে, শরীরের এক ফোঁটা রক্ত যদি থাকে, এই এক ফোঁটা রক্ত ইসলামের জন্য ফুটে উঠবে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইরা আমার, পিছনে যে আছে উনিকে দেখেননি আপনারা? দেখেননি? দেখছেন তাই না? একটু কথা জায়গা। আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আবুল কালাম আজাদ ভাই, আলহামদুলিল্লাহ, সহপাঠী ভাই আমার, আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন সঠিক সময় আসার জন্য। আমি দীর্ঘ করবো না, শুধু একটি কথা আপনাদেরকে বলবো। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো, আম্মারের পিতা ইয়াসারকে নিয়ে যাওয়া হলো। এরপরে দুই দিকে দুটো উট, হাদিসের ভিতরে এভাবে আসছে, উট কিংবা ঘোড়া দুই দিকে বাঁধা হলো, শক্তিশালী তেজস্বী উট দুই পাশে দুইটা চলে আসছে। আসার পরে তাদেরকে বাঁধা হলো, ডান পাটা এই দিকে বাঁধিয়ে দেওয়া হলো, বাম পাটা এই দিকে বাঁধিয়ে দেওয়া হলো। এমন এক সমাধে তেনাকে বলা হলো, বলো ইসলাম সারবি না বাপদাদার ধর্মে ফিরে আসবি? ইসলাম সারবি না বাপদাদার ধর্মে ফিরে আসবি? যখন এই কথাটা বারবার এভাবে বলল, তখন বলল, শোনো, জীবন দিতে রাজি আছি, ইসলাম ছেড়ে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যেতে পারে, কিন্তু এই জীবন কখনো ইসলাম থেকে ফিরে যাবে না। শরীরের এক ফোঁটা রক্ত যদি আমার থেকে থাকে, এই এক ফোঁটা রক্ত ইসলামের জন্য নিবেদিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে বলতে বলতে যখন আর কথা শুনলো না, এক পর্যায়ে কি করা হলো, এক পর্যায়ে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন শোনাই হচ্ছে না, ওভাবে যখন শুনতেছেন না, এক পর্যায়ে দুই দিকে ঘোড়াকে চাবুক মারা হলো কিংবা উটকে চাবুক মারা হলো। যখন ঘোড়া কিংবা উটকে চাবুক মারা হলো, দুই দিকে ছুড়ে চলে গেল, মাঝখান থেকে ফিরে গেল। এই ইসলামের সৈনিক শহীদ হয়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আমিন তাকে সেই দিন শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসে ঢুকে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, দুইটি কাজ যদি করতে পারেন, আল্লাহ বলছেন, অবাশশিরিল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। খাব্বাব যেভাবে এনেছে, ওমর যেভাবে এনেছে, আবু বকর যেভাবে এনেছে, খুবাইব যেভাবে এনেছে, যেভাবে সাহাবায়ে কিরাম ঈমান এনেছে, ওই ঈমান যদি তোমরা আনতে পারো আর রাসূলের পদ্ধতিতে যদি আমল করতে পারো, আমি তোমাকে ঘোষণা দিলাম, আমার জান্নাতের মালিক বানিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুক, জান্নাতের পথে কাজ করার জন্য তৌফিক দান করুক। রাম ও বাম দল ছেড়ে একেবারে খাঁটি ইসলামের দলে চলার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমার কোরআনের পাখি, আমার পরাণের পাখি, আমার কোরআনের পাখি, আমার পরাণের পাখি, তোমায় ভুলে কেমনে থাকি রে, দুঃখে ভিজে যায় আখি, সুখে ভিজে
কোরআনের পাখি, আমার পরাণের পাখি, তোমায় ভুলে কেমনে থাকি রে, দুঃখে ভিজে যায় আখি, সুখে ভিজে যায় আখি। ও পাখি রে আল কোরআনের পাখি, তুমি বৈশামিনার চূড়ে, গাইতে তুমি নতুন গলা সেরে, গাইতে তুমি নতুন গলা সেরে, কত মধুর সুরে পাখি রে, আমার কোরআনের পাখি, আমার পরাণের পাখি, তোমায় ভুলে কেমনে থাকি রে, সুখে ভিজে যায় আখি, দুঃখে ভিজে যায় আখি। ও পাখি রে গান শোনাতে পাখি তুমি সকাল দুপুর সাজে, গান শোনাতে তুমি পাখি সকাল দুপুর সাজে, হৃদয় দিয়ে শুনতো সবাই, হৃদয় দিয়ে শুনতো সবাই, শত কাজের মাঝে থাকি রে, আমার পরাণের পাখি, আমার কোরআনের পাখি, তোমায় ভুলে কেমনে থাকি রে, সুখে ভিজে যায় আখি, দুঃখে ভিজে যায় আখি। আল্লাহ ওনাকে উত্তম জাযা দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করুক। কার কথা বলেছি সকলে বুঝতে পেরেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। এবং এই জমিনে যারা শহীদ হয়ে রক্ত দিয়েছেন সকলকেই আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের উত্তম মাকাম দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা আছি আমাদেরকেও কোরআনের পথে থেকে, ইসলামের পথে থেকে সামনের পথ অতিবাহিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।